গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন প্রায় বাজে কটা জানো, 12টা বাজতে আরও 5 মিনিট বাকি আছে, যার জন্য তোমাদেরকে আমি গুড মর্নিং উইশ করলাম। তো এই যে এখন ঠাকুর বাড়ি আছে, দেখো আজকে তো শিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই হলো কামনা। তো চলো আজকের ভিডিওটা তো বললাম এখন থেকে শুরু করছি। এই যে ঠাকুর ঘরের থেকে শুরু করলাম, কারণ আমি ঠাকুর দিচ্ছি না, দেওয়া আরম্ভ করিনি, দেবো। সব কিছু জোগাড় টোগাড় করে নিয়ে বসলাম। তো আজকে সকাল সকাল আমি বাইরের কাজগুলো করলাম, মা রান্নাঘরের কাজ করছে, রান্না করছে মা। আর আমি সকালে উঠে আজকে ঘর ঝাড় দেওয়া, মোছা, ঠাকুর ঘর মোছা মোছা সব আমি সকালবেলা করে নিয়েছিলাম। আর কিছুটা ফুল আমি উঠেছিলাম, কিছুটা ফুল মা উঠালো বাইরের থেকে, মা কিছুটা ফুল নিয়ে আসলো, তারপরে দুব্বা নিয়ে আসলো মা। তো এখন আমি এই যে স্নানটা করে পুরো কাপড় করলাম, মাথার চুলটা ভালো করে আঁচড়াইনি, শুধু সিঁদুরটা পরতে হবে বলে মাঝখানটা একটু আঁচড়িয়ে নিয়েছিলাম। তো ঠাকুরটা দিয়ে নিই, তারপরে ভালো করে আঁচড়িয়ে তারপরে যাবো মন্দিরে জল ঢালতে। যে মন্দিরে যাবো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো, তোমরা দেখতে পাবা। তো এখন তো আমি এই যে ঠাকুরের জন্য সব কিছু রেডি রাখবো, যেদিকে ফুল, তারপরে যেদিকে বাটা সব দেবো, কী দেবো না দেবো সব কিছু জোগাড় করে দিয়েছি। এখন শুধু ঠাকুরটা দেওয়া বাকি। তো ঠাকুর দেওয়াটা তো তোমাদেরকে দেখাতে পারবো বলে মনে হয় না, কারণ আমি একলা ক্যামেরাও করতে হয়, একলা মানে পুজো দেবো আর একলা ক্যামেরা, তো দুটোটা সামলানো তো অসুবিধা হয়ে যাবে। তো পুজোটা হয়তো দেখাতে নাও পারতে পারি। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, আর যখন যাবো তখন তো আর থাকবেই তোমরা। আর আমার এই ছোটো ছেলেরও স্নান হয়ে গেছে, ও একদম দেখো কুর্তা পায়জামা করে রেডি। আর আমার বড়ো ছেলেও স্নান টান করে, তোমাদের দাদাভাইও স্নান টান হয়ে গেছিলো, তো ও স্নান টান করে রেডি হয়ে, ও কুর্তা পায়জামা, তোমাদের দাদাভাইও কুর্তা পায়জামা, সবাই একদম রেডি হয়ে তোমাদের দাদাভাই তোদেরকে নিয়ে চলে গেছে ওর বন্ধুর বাড়িতে। যে মানে ওর বন্ধুর বাড়িতে তো মন্দির আছে, শিব মন্দির, তো ওখানে চলে গেছে। ও বলছে আমি বন্ধুর এখানে যাই, ঠিক আছে যাও। তো ওই জন্য ও ওইখানে গেছে, আর তোমাদের দাদাভাই গেছে ওকে ছাড়তে। তো ফোন করছিল, এখন ও আসছে, বললো আমি আসতেছি, তুমি রেডি হও। তো চলো অনেকক্ষণ কথা বললো, মানে ঠাকুরটা দিয়ে নিই, তারপরে আসবো। দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন একটু ঠাকুর ঘরটাকে একটু আবজিয়ে দিই, তারপরে বাটাটা নামিয়ে তারপরে যাব মন্দিরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জুতো পরে আসো মা, বাইরলাম। হ্যাঁ পরে নাও জুতোটা। হেলমেট লাগবে নাকি? লাগবে না, না ওখানে যাবো না। বের হলাম, একটা প্লাস্টিক ধরে নেব। ওদিকে যাবে না কিন্তু, এদিকে আসো, পাপা গাড়ি ঘুরাবে, এদিকে আসো। শোনো বসো, ওকে আগে বসায় নাও, এখন আসার সময় পিছিয়ে বসায় দিও, কেন কি এগুলো ধরে বসবো তো একটু অসুবিধা হবে না, আগে বসায়। চলো আমরা এখন এই যে বের হবো মন্দিরের জন্য, মন্দিরে যাই, ওখানে গিয়ে তারপরে ভিডিওটা শুরু করবো। তো চলে আসলাম বন্ধুরা, দেখো শিব মন্দিরে। আর এটা আমাদের বাড়ির থেকে একটু দূরে আছে, প্রায় ধরে নাও 15-20 মিনিট এমনই লাগে আর কি। তো মানে অতটা দূরে আছে আর কি। তো এখানে তোমার বজরংবলী মন্দিরও আছে, তার মানে শিব মন্দিরের এখানেই আর কি বজরংবলীর মন্দিরটাও আছে। আর এই মন্দিরেই নতুন করে রাম মন্দির বানিয়েছে, একদম সোজাসুজি মন্দিরটা যে এটা রাম মন্দির। তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল আগে রাম মন্দির যাবা, আমি বললাম না না আগে রাম মন্দির না, আগে শিবের মাথায় জলটা ঢেলে নিই, তারপরে আমরা রাম মন্দিরে যাব। তো সবটাই তো আমরা প্লাস্টিকে করে নিয়ে আসছি, কারণ এখানে তো এতটা দূর যে মানে হাতে করে যে সাজের হয় না, যে সাজের মধ্যে যেরকম ফুলের সাজের মধ্যে সাজিয়ে নিয়ে আসা, ওরকম করে আনতে পারিনি। তো প্লাস্টিকের মধ্যে একটা বড় বাটির মতন মা ওটার মধ্যে সব কিছু দিয়ে একটা প্লাস্টিকে ঢুকিয়ে দিয়েছিল, আর আমি আরেকটা প্লাস্টিকের মধ্যে এই ছোট ঘরটা আর কি পিতলের, এটা নিয়ে আসলাম। আমি এখানে যেহেতু জল আছেই, তো বললাম অল্প করে দুধ আর জল সব কিছু এই বোতলের মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে এখানে গিয়ে
উঠিয়ে এই ঘরটার মধ্যে ঢেলে নেব আর ওখান থেকে একটু জল নিয়ে নেবো। তো তোমাদের দাদাভাই অল্প জল উঠিয়ে দিল ওটার মধ্যে, এগুলো সব মিশিয়ে নিলাম। আর এদিকে দেখো বেলপাতা, ফুল, বেল, তারপরে ফল যা এনেছিলাম সব বাটিতে নিয়ে নিলাম। আর প্রদীপগুলোতে তেল টেলও মানে দিয়ে একদম সতর্কতা দিয়ে রাখলাম। তো তোমাদের দাদাভাই বলছে এখন জ্বালাবো, আমি বলছি না না এখন জ্বালাবো না, একটু পরে জ্বালাবো, মানে আগে জলটা ঢেলে আসি তারপরে জ্বালাবো। আর সিঁদুরটাও মানে খুলে নিয়ে নিলাম হাতে। তো এখন দেখো নিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে। তো চলো ভিতরে যাই। আর ওখানে যেহেতু ব্রাহ্মণ বসা আছে আর আমি সাউন্ড দিতে পারিনি, ব্রাহ্মণ মন্ত্রতন্ত্র সব বলছিল কিন্তু আমি সাউন্ড দিতে পারিনি কারণ ওখানে গান বাজছিল। তো গানটা তো আবার কপিরাইট চলে আসবে, তো ওই জন্য আমি আর মানে সাউন্ড দিতে পারিনি। তো কোনো ব্যাপার না, তোমরা এমনিই দেখো জল ঢালাটা। আর এদিকে এখন তো মানে একটু ভিড় আছিল ভিতরে, তো ওই জন্য আমি আর তোমাদের দাদাভাই একটু সময় দাঁড়িয়েছিলাম, যে অপেক্ষা করছিলাম যে একটু ভিড়টা কমুক তারপরে আমরাও মানে করবো আর কি পুজোটা। আর আমরা যেরকম মানে এখানে না এটা হলো তোমার নেপালি, মানে জায়গাটা পুরোটাই আর কি নেপালি ইসে আর কি। তো এখানে ব্রাহ্মণও নেপালি। তো আমাদের মধ্যে যেরকম হয় না বাঙালিরা সবাই একসাথে বসে তারপরে অঞ্জলিটা দেওয়া হয়, সেরকম করে এখানে হয় না। তোমাদের মানে সবাই যাও, নিজেরা যাও, ব্রাহ্মণ মন্ত্র করবে, তুমি জল ঢালবা, তারপরে মন্ত্র আবার করবে, তুমি অঞ্জলি দিয়ে একবারে ওখান থেকে বেরিয়ে আসবে, মানে এইরকমভাবে ওদের পূজাটা হয় আর কি। তো আরেকবারও আমি আসছিলাম, মানে গেছে বছর না তার আগের বছর আসছিলাম, তখনও এরকমই আর কি হয়েছিল। তো এবার আবার আসলাম। তো এইদিকে দেখো আমার তো জল ঢালা হয়ে গেল, এখন তোমাদের দাদাভাই অল্প জল ঢাললো। আর জল ঢাললাম, বেলপাতা দিলাম, ফুল টুল সবই দিলাম। তারপরে চলে আসলাম একটু নন্দী বাবার কাছে, কারণ নন্দী বাবাকেও তো একটু জল দেবো, তাই না বলো? তো আমি তোমার দাদাভাইকে বলছি সবটা দুধ দিও না, অল্প অল্প দুধ রেখে দাও, নন্দী বাবাকে, বজরংবলী বাবাকে সবাইকে দিতে হবে, আমি দেবো তুমি দেবা। তো বলছে আচ্ছা ঠিক আছে হবে না। তো নন্দী বাবাকেও দিয়ে দিলাম আর বজরংবলী বাবাকেও দিয়ে দিলাম জল। দিয়ে এসে আবার একটু ফুল, বেলপাতা, ফল নন্দী বাবাকেও দিচ্ছি। আর একটু নন্দী বাবার কানে কানে একটু উইশও করে দিলাম, বাবাকে বলেও দিলাম যেটা আমার ভিতরে আছে সেই কথাগুলো নন্দী বাবাকে বলে দিলাম। যদি বাবা ভালো মনে করে তাহলে নিশ্চয়ই এগুলো পূর্ণ হবে। তো এদিকে আমি এখন চলে আসছি আবার বজরংবলীর এখানে, দিয়ে দিলাম বজরংবলীকেও। আর সিঁদুরটা আনতে ভুলে গেছিলাম, ভিতরেই মানে শিব মন্দিরের ভিতরে ছিল, তো ওই জন্য নিয়ে আসলাম, এনে এই যে সিঁদুরটা এখন পরিয়ে দিলাম। আর এই যে দেখো আমি কিছু কানে কানে বলছি, হ্যাঁ সবাই বলে নন্দী বাবাকে বললে ভালো, নন্দী বাবা সব পূর্ণ করে দেয়। তো ওই জন্য নন্দী বাবাকে বলে দিলাম, সববারেই বলি, এইবারও বলে দিলাম। আর এবার এসে বজরংবলী বাবাকেও সিঁদুরটা পরিয়ে দিলাম। আর এখন দেখো তোমাদের দাদাভাই চলে আসছে, তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প জল রেখে দিয়েছিলাম, তো ও একটু জল দিয়ে দিচ্ছে। তো এখানে তো ওই যে উনি প্রদীপ জ্বালাচ্ছিলো, ওই জন্য ঘুরে গিয়ে ওখানটায় দিল আর কি। তো আমরা তো প্রদীপ সব বাইরেই রেখেছিলাম, তো তোমার দাদাভাই বলে প্রদীপটা জ্বালাবো, বলছে না আগে চলো ব্রাহ্মণ বললো যে গিয়ে রাম মন্দির দর্শন করে আসো, তারপরে আবার পূজা করবে আর কি। বাটা দিয়েছিলাম, তো বাটাতে পূজা হবে, তো ওই জন্য বলেছিল অঞ্জলি দেবো। তো ব্রাহ্মণগুলো আগে তোমরা রাম মন্দির দর্শন করে আসো, তারপরে অঞ্জলিটা দেবো। কিন্তু ওই জন্য আসতে যাও, রাম মন্দিরটা দেখতে একটু ভালো লাগে না, বহুত ভালো লেগেছিলো গিয়ে। আমি তো মনে হয় এটা ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আসছি রাম মন্দিরে। তারপরে দিয়ে যে চলে আসলাম এখানে মন্দিরের ভিতরে, শিব মন্দিরে। আর এখানে সবাই জল ঢালছিল, তোমাদের দাদাভাই এখানে টুকগুলো নিয়ে গেছিলো, তো ব্রাহ্মণগুলো এখানে জ্বালাতেন। এখন ওই যে ওইটা জ্বালাই নিয়ে প্রদীপগুলো দিয়ে আসি, সেই যে প্রদীপগুলো আমি বললাম দাও আমি জ্বালাই, না তোমার দাদা বলছে কি না আমি জ্বালাবো, তো ওই জন্য ও জ্বালাচ্ছে। তো এগুলো সব প্রদীপ টদীপ জ্বালিয়ে টালিয়ে ঠাকুরকে নমস্কার করে তারপর ওখান থেকে একটু প্রসাদ নিয়ে বেরিয়ে চলে আসলাম। প্রসাদটা ওখানে বসেই খেয়েছিলাম, প্রসাদটা খেয়ে বেরিয়ে চলে আসলাম। এই যে দেখো বড় ছেলের বন্ধুর এখানে, তো এখানে তো প্রায় সময় আমি আসি, তো ওদের মন্দিরেও পূজা হচ্ছিল। এই যে শিব মন্দির, ওটা হলো শিব মন্দির, এটা হলো রাধাকৃষ্ণ মন্দির। প্রথমে যেটা দেখালাম ওটা রাধাকৃষ্ণ মন্দির, তারপরে শিব মন্দির। তো এখন আমি একটু গিয়ে প্রণাম করে নেব। ওই যে শিব মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দিরে নমস্কার করে দিয়ে তারপরে চলে যাব শিব মন্দিরে, একটু নমস্কার করে তারপরে ঘরে চলে যাব। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ ছেলেও বলছিল যে এখন যাবে না,
তো ওই জন্য বললাম তাহলে থাক তুই, তাহলে আমরা যাই, কারণ আমার আবার ছোটোটাকে গিয়ে একটু কিছু খাওয়াতেও হবে, ওই জন্য। তো চলো ঘরে গিয়ে দেখা হবে আবার। তো বন্ধুরা চলে আসলাম, অনেকক্ষণ আগেই বাড়িতে আসছি, এসে তারপরে দিয়ে ছেলেকে একটু খাওয়ালাম, ছোটো ছেলেকে, কারণ ফল প্রসাদ খেয়ে তো আর ও তো থাকতে পারবে না। আর বড়জন তো বললামই, ওই যে বন্ধুর এখানে আছে, তো বড়জন বন্ধুর ওখানেই ও খেয়ে টেয়ে নিয়েছে, আর এখনও আসেনি, আমাদের সাথেও আসেনি, কারণ বলছে কি না ওইখানে বলে আবার বিকাল থেকে মানে সন্ধ্যা থেকে আর কি খিচুড়ি খাওয়ানো হবে। তো ওই জন্য বলছে মা আমি ওখানে দাওয়া টাওয়া করবো, এখন যাবো না, তোমরা পরে আসবা তখন আমাকে নিয়ে যাবো। তো বললাম ঠিক আছে তাহলে হবে। তো ঘরে আসলাম, আসার পরে দিয়ে ওকে একটু ভাত খাওয়ালাম, ও খাবে না, ওই যে ফল টল খেয়ে আসছিলো, তো বলছে কি না খাবে না, তাও এখন বাচ্চা মানুষ, তো ওকে আজকে একটু করে ভাত খাওয়ালাম, খাইয়ে দিয়ে তারপরে আমি আবার কতক্ষণ একটু মানে বসলাম, তারপরে ঘরে যে প্রসাদ নিয়ে গেছিলাম বাটাটা, ওটাকে সবাইকে দিলাম, আর ভাইয়ের জন্য আর তোজোর জন্য একটু রেখে দিলাম। তারপরে এসে একটু সময় রিলস বানালাম, আর তোমার দাদাভাইয়ের সাথে বসে কিছু কথা টথা বলছিলাম। তারপরে দিয়ে যে ছোটো ছেলে ওকে আবার ও আবার যাবে, আমি বলছি তুই থাক আমাদের সাথে আমরা যাই, তো ও বলে কি না ও থাকবে না, ও যাবে। ওই জন্য আমি একটু যে কাপড়গুলো পরা ছিল পাঞ্জাবি ধুতি ওগুলো পরানো আছে, কিন্তু খালি জাম্পারটা উপর দিয়ে পরাই দিচ্ছি। এখন রেডি হয়ে একদম বসে আছে, যাবে না। সন্ধ্যাও হয়ে গেছে, মা গেছে সন্ধ্যা দিতে, আর আমি এখন একটু দুধটা গরম করবো, বাবার একটু চাটা দিয়ে দিই, আর কিছুক্ষণ পরে যাবো আর কি, এখন যাবো না, কিছুক্ষণ পরে আবার বেরোবো মন্দিরে। তো চলো এখন যাই, একটু রান্নাঘরে দুধটা গরম বসিয়ে দিই। একদিকে দুধ গরম বসালাম, আরেকদিকে এই যে মার জন্য চা, বাবার জন্য লিকার চা বানিয়ে নিলাম, এখন দিয়ে আসবো। তো রান্নাঘরে আসার মানে যখন আসি আর কি, যে দুধটা গরম বসাবো, তো দুধটা গরম বসালাম, তো ভাবলাম তোমাদের কাছে আসি, ততক্ষণে আমার বোনও ফোন করেছিল, মানে বাড়ির থেকে ভিডিও কল করেছিল, তো ওই জন্য ওর সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। তো কথা বলতে বলতেই বাবার চাটাও হয়ে গেছিলো, তো বাবার চাটাও নিয়ে নিলাম, আর এদিকে মার জন্য চা বসিয়ে দিলাম, আর এদিকে দুধটাও দেখো পুরো গরম হয়ে গেছে। তো এই মাত্র ফোনটা ও রাখলো, বললো যা তুই চাটা দিয়ে আয়, তো ওই জন্যই এতক্ষণ আসতে পারিনি। তো দেখো দুধের এটাও গরম হয়ে গেছিলো, তো দুধটাও বন্ধ করে দিলাম, আর এখানে বাবার জন্য একটু চানা নিলাম, চানা দিয়ে চা খাবে বাবা, তো এটা দিয়ে আসলাম। আর মা যেহেতু সন্ধ্যা দিচ্ছে, তো সন্ধ্যা দেওয়া হয়েছে কিনা জানি না, হয়ে গেলে মাকেও দিয়ে দেবো চাটা, চা তো বসিয়ে রেখেছি। বাবা চা, বাবাকে চা দিয়ে আসলাম, আর এখানে মার চা হচ্ছে, তো বন্ধ করে দিই, চাটা হয়ে গেছে, মা আসলে পরে মাকে দিয়ে দেবো। ও তুমি এখানে বসে আছো আকলা আকলা? বাবা আকলা আকলা বসে আছে, আমি শোনো দেখো, আমি শুনে একদম জাম্পা চাম্পা পরে রেডি, দেখছো বললাম না তখন। আমি কই যাবে, কই যাবা? সিদ্ধান্ত দাদার ঘরে যাবা, তারপরে ওখানে গিয়ে কী করবা, খেনবা, আর নন ঠাকুরকে নম করবা না? চলো আমরা এখন একটু পরে যাবো, হ্যাঁ তুমি কিছু খাবা এখন? থাক, কারণ ভাতে খাইছি অনেকটা লেট করে, না কিছুক্ষণ খাওয়াবো না, চলো আমরা ওইখানে যাই, চলো আসো রুমে যাই, চলো একটু পরে আমরা যাবো। লাগানো মাথায়, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো আমরা এখন ওই যে মন্দিরে যাচ্ছি, চলো যাই মন্দিরে, অন্ধকার পুরো এখানটা। আসলাম মা, চলো যাই মন্দিরে গিয়ে ওখানে। তো চলে আসলাম দেখো মন্দিরে, আর এসেই প্রসাদ দিচ্ছিল, তো দেখি প্রসাদটা একটু নিলাম, নিয়ে তারপরে প্রসাদটা খেয়ে একটু সময় মানে ছিলাম আর কি, তারপরে বেশিক্ষণ থাকিনি, কারণ তোমাদের দাদাভাই তো ছেড়ে গেছে, কিন্তু নিয়ে যেতে পারবে না, যেহেতু শাড়ি পরা, 4 জনকে একসাথে বাইকে নিতেও অসুবিধা হয়, আর তার মধ্যে ওর কিছু কাজও আছিল, তো ও বলছে তোমরা টমটমে চলে যেও, তো ও টমটম ডেকে দিয়েছিল, তো ওই জন্য ছেলেকে বললাম বাবা তুই থাকবি না কি যাবি, তো বলছে না মা এখন যাবো গিয়ে, পুজো তো হয়েই গেছে, এখন সবাই জল ঢালবে, তো ও যেহেতু প্রসাদ দেওয়ার জন্য ছিল, তো পরোটাটাও দিয়ে দিয়েছে সবাইকে, তো ওই জন্য বললো না আমার যাবো না, তো একটু সময় অপেক্ষা করে তারপরে আর কি চলে যাবো। দেখো এখন প্রচণ্ড ভিড় হয়ে আছে, শিব মন্দির বলো রাধাকৃষ্ণ মন্দির বলো, সবাই তো শিব মন্দির দর্শন করে রাধাকৃষ্ণ মন্দিরও দর্শন করবে, তাই না? তো ওই জন্য প্রচুর ভিড়। তো চলো থেকে বাড়ি চলে আসলাম, বাড়ি না এটা ঘর, আমার ঘর বাড়ি একই, তো বড়জনকে নিয়ে আসলাম, ও এসে দেখো জামা কাপড় খুলে ফেললো, আরে
হ্যাঁ তোমাকেও খুলে দেবো এখন, তোমার খালি উপরের জাম্পারটাই খুলে দেবো, বাকি এগুলোই পরে থাকবো। হ্যাঁ একেবারে রাত্রে খাওয়া দাওয়ার পরে ড্রেস চেঞ্জ করে দেবো, তবে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তো আমিও আর এখন আর চেঞ্জ করব না, একটু পরে চেঞ্জ করব। এখন একটু দেখি, সকাল থেকে তো অমন কিছু খাওয়া হয়নি, ফল টলই খাওয়া হয়েছে, ফলেই ওই প্রসাদেই যা খেয়েছি। সিদ্ধ ভাত বসাবো কিছুক্ষণ পরে, সিদ্ধ ভাত বসায় দেবো, একটু তাড়াতাড়ি খেয়ে নেবো আর কি সিদ্ধ ভাত করে। তো মিষ্টি কুমড় আছে, আলু মিষ্টি কুমড় দিয়ে একটু বানিয়ে ফেলবো সিদ্ধ ভাত। চলো কাপড়টা ছাড়িয়ে দিই ওকে, এদিকে আয়, ওর জাম্পার টাম্পার সব সোজা করে নিচ্ছে। এদিকে আসো, আমি পড়াই দিই, এদিকে আসো, এদিকে আসো, আমি পড়াই দিই তোমার, তুমি পারবা না। এদিকে আসো, আমি দেখাই দিই। হ্যাঁ উল্টা আমি সোজা করে দেবো, তুমি এদিকে আসো। তো সবাইকে বলো তো কেমন আসো, বলে তো সবাইকে, বলো তো সুন্দর করে দেখো। চলো আমরা জাম্পারটা পরে সব সেরে আসলাম, খাওয়া দাওয়া সেরে আসলাম। আর পিছনে দেখো এই যে পাপা আর এই যে ছোটোজন ঘুমাতে গেছে, আর বড়জন ঘুমিয়ে পড়েছে। তো লাইভ করছিলাম একটু সময়, তখন তোমাদের সাথে কথা বলে তারপরে দিয়ে একটু লাইভে চলে গেলাম। অল্পটুক সময় লাইভ করলাম, কারণ আজকে অনেক দিন ধরে লাইভ টাইপ মানে করতে পারছিলাম না, সময় হচ্ছিল না আর কি লাইভ করার। তো লাইভ করা হয়নি কতদিন ধরে, তো আজকে ভাবলাম একটু লাইভ করি, তো ওই জন্য চলে গেছিলাম লাইভে। আর লাইভ করার আগে দিয়ে সিদ্ধ ভাত বানালাম, আলু মিষ্টি কুমড় দিয়ে সিদ্ধ ভাত করলাম, করে তারপর লাইভটাও বেশিক্ষণ করিনি, অল্প সময় করলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, তো ওই জন্য আর বেশিক্ষণ করিনি। অল্প সময় করে তারপরে চলে গেলাম রান্নাঘরে, বড়জনকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছিলো, ছোটোজনকে খাওয়ালাম, তোমাদের দাদাভাইকে দিয়েই আমি নিয়ে নিয়েছিলাম খেতে বসে পড়েছিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, বহুত জোরে খিদা পেয়ে গেছিলো, তো ওই জন্য খেয়ে নিয়েছিলাম। তো এখন তো সবটাই সারা হয়ে গেছে, কাপড় এখন চেঞ্জ করব, চেঞ্জ করে নাইটিটা পরবো, তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা একবার একটু কমেন্ট করে জানিও, তো ভালো লাগবে আমারও। তো চলো আজকের জন্য এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার নেক্সট মানে কালকে দেখা হবে আবার নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।